সুপ্রিয় দর্শক, মৌলভীবাজার জেলা শহরের চমুনি পয়েন্ট থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারীর যেই আজকের এই এক দফা এক দাবিতে যেই বিক্ষোভ এবং আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র সমাজ, সেই ধারাবাহিকতায় মৌলভীবাজার শহরের চমুনিতে এই মুহূর্তে লাইভে আপনাদের পুলিশ প্রশাসনের যেই বিশাল বহর, সেখানে কিন্তু আসলে পুলিশও কিন্তু তারা বাধা প্রদান করছে এই মুহূর্তে দুটি দলকে, অর্থাৎ রাজনৈতিক দল যেটি, যেখানে যুবলীগ ছাত্রলীগরা রয়েছে, অন্যদিকে সেই আন্দোলনের নতুন মোড় নিয়েছে এই মুহূর্তে ছাত্রদের এই আন্দোলনে, যেখানে দাওয়া পাল্টা দেওয়া দুটি পক্ষেই কিন্তু এখন বিরাজমান। যদিও পুলিশ বেশ কিছুবার কিন্তু আসলে সেই দাওয়া পাল্টা দেওয়াকে আসলে পরিস্থিতি হেলমেট আনলা না ভাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তাল মৌলভীবাজার চমুনা পয়েন্ট। এখানে পুলিশ প্রশাসন রয়েছে ছাত্র আন্দোলনের যারা আজকের এই কর্মসূচির ডাক দিয়েছে, পাশাপাশি ছাত্রলীগ যুবলীগও কিন্তু মাঠে রয়েছে। দাওয়া পাল্টা দেওয়ার কিন্তু আসলে এমনটা আমরা দেখতে পাচ্ছি দুটি পক্ষর। যদিও পুলিশের যেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, দুটি দলকেই কিন্তু আসলে শান্ত রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু আসলে দাওয়া পাল্টা দেওয়ার ফলে কিন্তু আসলে এখন পর্যন্ত সেই মৌলভীবাজার শহরের যমুনা কিন্তু উত্তাল রয়েছে। আমরা আমার ভাইয়ের রক্তের প্রতিদান চাই। এই মুহূর্তে কিন্তু আসলে শিক্ষার্থীরা উত্তাল রয়েছে, তারা কিন্তু আসলে আন্দোলন বন্ধ কেন, মিডিয়ার মুখ বন্ধ কেন, আজ সরকারের টাকায় আইনের লোকের মুখ বন্ধ, মিডিয়ার লোকের মুখ বন্ধ। আজ আমার ভাইয়ের রক্তের হচ্ছে, আমার রক্ত আছে সেই এই দেখান ভাই, সেই অবৈধ ছাত্রলীগ ভাই এখানে এটা মারছে, 5টা এটা মারছে ভাই আমার বুকে ভাই। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এক দফা দাবিতে যেই ছাত্র সমাজ যেভাবে আজকের দর্শক এই মুহূর্তে আসলে তমতমে পরিস্থিতি বিরাজমান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টানা দাওয়া পাল্টা দেওয়া, এই মুহূর্তে টানা দাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছেই চলছে। দর্শক আমি আরো একটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে দুদিনের কর্মসূচির ডাক দিয়েছে, সেই কর্মসূচির অংশ হিসাবে তারাও কিন্তু মাঠে রয়েছে মৌলভীবাজার শহরের চমুনি পয়েন্ট এবং বেরিরপাট পয়েন্টে। সেখানে আওয়ামী লীগের কিন্তু কর্মসূচির অংশ হিসেবে তারাও কিন্তু সেখানে কর্মসূচির ডাক দিয়েছে, এবং অন্যদিকে ছাত্র সমাজের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক দিয়েছে আজকের এই এক দফা দাবিতে, তারাও কিন্তু মাঠে রয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে পর্যায়ক্রমে দাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে সেই অনুষ্ঠান কর্মসূচিটি আসলে চলছে। যদিও পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় তারা কিন্তু চেষ্টা চালিয়ে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৌলভীবাজার শহরের চমুনি থেকে, চমুনি পয়েন্ট সেখানে উত্তাল রয়েছে এই মুহূর্তে মৌলভীবাজার শহর। দাওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে এই মুহূর্তে আজকের এই কার্যক্রম চলছে। যদিও পুলিশ প্রশাসনের যে তৎপরতা আমরা দেখেছি, অত্যন্ত নিপুণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুটি দলকেই কিন্তু শান্ত রাখার জন্য যত
দর্শক এখন অবধি আসলে দুপুর 12টা থেকে এখন পর্যন্ত আসলে কিন্তু আজকের এই কার্যক্রমের যেই অগ্রগতি আমরা দেখেছি, আজকের এই ছাত্র সমাজ যেই এক দফা এক দাবির যেই কর্মসূচির ডাক দিয়েছে, পাশাপাশি অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু দুদিনের কর্মসূচির ডাক দিয়েছে। এই দুটি দল অর্থাৎ দুটি পরিস্থিতি কিন্তু একযোগে একসাথে একই দিনে কিন্তু হয়, কিন্তু আসলে দুটি দল একত্রিত হওয়ার কারণে দাওয়া পাল্টে দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে পুলিশ প্রশাসন যেই দায়িত্বরত যারা আছেন পুলিশ প্রশাসনের সবাই কিন্তু আসলে যেই পর্যায়ক্রমে প্রত্যেকটি দর্শক এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন চমুনি পয়েন্ট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে মেয়েরাও কিন্তু নারীরাও কিন্তু আসলে এখানে এই মুহূর্তে তারা আসলে এই কর্মসূচিতে তারা যোগ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক মূলত মৌলভীবাজার চমুনি পয়েন্ট থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাওয়া পাল্টে দেওয়ার মধ্য দিয়ে আজকের এই দুটি দলের কার্যক্রম চলছে এবং পুলিশ প্রশাসনের যে তৎপরতা আমরা দেখেছি সেখানে কিন্তু তারা অত্যন্ত কঠোরভাবে দুটি দলকে তারা বোঝানোর চেষ্টা করছে। আসলে কেউ কিন্তু ক্ষান্ত হচ্ছে না, কেউ কিন্তু আসলে দুটি দলই কিন্তু আসলে একে অন্যের সাথে দাওয়া পাল্টে দেওয়ায় তারা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। পাশাপাশি পুলিশের যে তৎপরতা তারাও কিন্তু চেষ্টা চালিয়েছিল, কিন্তু চেষ্টার কমতি রাখেনি। এই মুহূর্তে চমুনি পয়েন্টের এই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আজকের এই কর্মসূচি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা এক দাবির আন্দোলনের অংশ হিসেবে আজকের এই নতুন মোড় নিতে যাচ্ছে মৌলভীবাজার শহরের চমুনি পয়েন্ট। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দুদিনের এই কর্মসূচি তারাও কিন্তু ডাক দিয়েছে অবস্থান কর্মসূচি। তাদেরও কর্মসূচি আসলে দুটি দলের যে সমন্বয়ে কর্মসূচি দেওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক
দর্শক দুপুর 12টা অবধি থেকে শুরু করে এখন পর্যন্ত আজকের এই আন্দোলন চলমান রয়েছে। দেওয়া পাল্টা দেওয়ার মধ্য দিয়ে আজকের এই কার্যক্রমটি শুরু হয়েছে। এখন পর্যন্ত আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই পরিস্থিতি আমরা বলার চেষ্টা করছি, এই মুহূর্তে পুলিশ প্রশাসনের যেই যারা রয়েছেন তারা কিন্তু আসলে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যেই দেওয়া পাল্টা দেওয়াকে, সেই আক্রমণাত্মক ভঙ্গিকে ঠেকানোর জন্য আসলে শেষমেশ তারা সেটা আসলে ব্যর্থ হয়, যার ফলে কিন্তু এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজমান করছে। দর্শক এখন পর্যন্ত আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা মৌলভীবাজার দর্শক এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজমান করছে মৌলভীবাজারের আজকের এই আন্দোলনরত শিক্ষার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি। আসলে দুটি দল আসলে আজকের এই কর্মসূচি একসাথে হওয়ায় যাওয়া পাল্টা দেওয়া দুটি দলেরই কিন্তু আসলে এইভাবেই চলছে এবং পুলিশ প্রশাসনের যেই ভূমিকা আমরা দেখেছি সেখানে তাদের দুটি দলকেই কিন্তু আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটি দলকে শান্ত শৃঙ্খলায় ফিরিয়ে আনার, কিন্তু শেষমেশ আসলে তারা আসলে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে কিন্তু মৌলভীবাজার শহরের পরিস্থিতি বিরাজমান করছে। দর্শক যদিও আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন যেখানে রয়েছে তারা কিন্তু আসলে আমি বলতে হয় তারা কিন্তু সর্বাত্মকভাবে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুটি দলকে আসলে যত ধরনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন, অর্থাৎ দুটি দলকেই কিন্তু আসলে যেই নিরপেক্ষ ভূমিকার এসে দুটি দলকে সমঝোতায় আনার জন্য আসলে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু শেষমেশ পুলিশ প্রশাসনের যেই ভূমিকা সেটা কিন্তু আসলে ব্যর্থ হয়েছে। যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আসলে বিক্ষুব্ধ, এখন পর্যন্ত তারা কিন্তু তাদের ঠিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দর্শক দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মৌলভীবাজার শহরের যমুনা পয়েন্ট এই মুহূর্তে উত্তাল রয়েছে। আজকের এই আন্দোলনকে ঘিরে ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ সরকারের বাংলাদেশ আওয়ামী লীগের সেই দুদিনব্যাপী কার্যক্রমের যেই কর্মসূচির আসলে পর্যায়ক্রমে একই দিনে হওয়ায় আরও কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে আন্দোলনটি ব্যাপক পরিসরে। যদি আমরা দেখেছি প্রেস ক্লাব মোড় থেকে তাদের এই আন্দোলন, অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলন
নিঃশব্দে আমরা রয়েছি, পর্যায়ক্রমে তারা সেই পরিস্থিতি আসলে অন্যদিকে মোড় নিচ্ছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার জেলা সদরের চমনি পয়েন্ট থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বৈষম্য বিরোধী সবাইকে আহ্বান করছি, এই আন্দোলন ছাত্র সমাজের আন্দোলন নয়, এই আন্দোলন সমাজের জাতীয় আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের যে আজকের এই ডাক দিয়েছে ছাত্র সমাজ, সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই চমনি পয়েন্টে বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি, দুদিনব্যাপী যে কর্মসূচি, আজকে তার প্রথম দিন ছিল, সেই দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে দিয়ে আসলে সংঘাতটি বড় হওয়ার কারণে আসলে সেটি আর হয়ে ওঠেনি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে আজকের এই লাইভটি দেখছেন। মূলত আজকের এই বিক্ষুব্ধ ছাত্র সমাজের যেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আমি। ছাত্ররা নিরাপদ আন্দোলন